হাই ফ্রেন্ড, আমি তোমাদের মৌ। তো আজ আমি অলরেডি কার্ড সাফল করে বার করে নিয়েছি, কেননা কার্ড সাফল করে বার করতে গেলে অনেকটা রিডিং বড় হয়ে যায়। তো এনার্জি চেক করার জন্য আমি কার্ড নিয়ে নিয়েছি। হিডেন ফিলিং দিয়ে করব, হিডেন ফিলিং দিয়ে আজকে রিডিং করব বা তোমাদের দেখাবো। আর এনার্জি চেক করার জন্য দেখো এনার্জির কার্ড চলে এসছে। তো আর ডেক অফ কার্ডে কী আছে দেখো। তো আজকের রিডিংটা কী হতে চলেছে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। নেক্সট 2 মান্থের মধ্যে তোমার রিলেশন, সেটা টক্সিক হতে পারে বা খুব মধুরময় হতে পারে, সেই রিলেশনটা কী হতে চলেছে তোমাদের, সেটাই আজকে রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সে সেখানেই যেন সুস্থ থাকে, ভালো থাকে আর পজিটিভ থাকে। তো কার্ড দেখে অলরেডি বুঝতে পারছো তোমার পার্সন একটা প্র্যাকটিক্যাল পার্সন, সে কিন্তু ইমোশন দিয়ে কম ভাবে। পজিটিভ তো অবশ্যই তোমাদের রিলেশনের মধ্যে আছে, দুজনেই কিন্তু দুজনকে খুব ভালোবাসে, দুজনেই দুজনের প্রতি প্যাশনেট। সেলিব্রেশন, ফ্যামিলি প্ল্যানিং এই সব তো তোমাদের মাইন্ডে রয়েছে, কিন্তু তো তা সত্ত্বেও কেননা সে ইমোশন দিয়ে ভাবে না, প্র্যাকটিক্যাল হয়ে ভাবে। তার কারণে তোমাদের তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা প্রবলেম তোমরা ফেস করে এসেছো, একটা টক্সিক রিলেশনের মধ্যে দিয়ে এসেছো। সেই রিলেশনটা কিন্তু অনেক দিন ধরে তুমি ফেস করছো। হয়তো ছেড়ে আসতে চেয়েছো কিন্তু ছেড়ে আসতে পারোনি। সবসময় ভগবানকে বিশ্বাস করেছো, ভরসা করেছো যে ভগবান আমার সম্পর্কটা যেন অনেকটা বেটার হয়, অনেকটা ভালো হয়, কেননা তুমি সত্যিকারের ওকে ভালোবাসো। কেননা প্র্যাকটিক্যাল পার্সন বলে তুমি ঠিক নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারোনি এই সম্পর্কটার মধ্যে। সবসময় চেয়েছো যে সম্পর্কটা বেটার হোক, নতুন হোক, কারণ তুমি লাইফে একটা সেলিব্রেশনের, খুব তাড়াতাড়ি লাইফে একটা সেলিব্রেশন আসছে। সে তোমার প্রতি যে লয়াল আছে সেটা দেখাচ্ছে, কিন্তু তোমার ক্ষেত্রে সে কি ভাবতো এখন এই মুহূর্তে তার সিচুয়েশন কি। আর এই যে 2 মাসটা পজিটিভ এখন যে এনার্জিটা পজিটিভ দেখাচ্ছে 2 মাসের, সেই পজিটিভ এনার্জিটা কি 2 মাস পরেও থাকবে সেটাই দেখব। তো চলো কার্ডটা এখানেই থাক। আমি নেক্সট কার্ড তো আমি বার করে নিয়েছি অলরেডি হিডেন ফিলিং থেকে। ডেক অফ কার্ডটা কিন্তু দেখেই বুঝতে পারছো তোমার পার্সন কিন্তু ইমোশন কম, প্র্যাকটিক্যালভাবে দেখে বেশি। তো এই হচ্ছে কার্ড আমি বার করে নিয়েছি। দেখো বলছে আই ডোন্ট ফিল কমফর্টেবল টু শেয়ার মাই ফিলিং উইথ ইউ, টু ডেভার্ট আর দ্য কমফর্টেবল না ক্যাপাবিলিটি। তো কি বলতে চাইছে চলো। I am not focused on some serious issue, need your support, not fight. I like my freedom for them. Your dreams are different that my desire. Let's finger out together. I will never come back to you due to your negativity response. তো এখান থেকে এটা দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে তোমাদের সম্পর্কটার মেইন নেগেটিভিটি বা টক্সিক হওয়ার কারণ তোমার পার্টনার তোমাকে ঠিক ভরসা করতে পারেনি। সে তোমাকে সন্দেহ করত, যেটাকে বোঝা যায় এখানে দেখে বোঝা যাচ্ছে, সন্দেহ করত। এই যে বললাম না প্র্যাকটিক্যাল পার্সন, ইমোশন কম, যার কারণে একটা বিশ্বাস ভরসা হয়তো তার মধ্যে কম, যার কারণে তোমাদের সম্পর্কটা টক্সিক হয়েছে। কিন্তু তুমি এখন তাকে বলতে চাইছো তোমার ফিলিং, যেটা আমি এখানে দেখে বুঝতে পারছি, সেটা যে কোনো একজন হতে পারে। এখানে আমি কার্ড দেখে যেটা বুঝতে পারছি যে তুমি যে ফোকাস দিচ্ছ তোমার সম্পর্কে, সিরিয়াস হচ্ছ, কিন্তু তুমি তার কাছ থেকে সাপোর্ট চাইছো যে যেরকমই সম্পর্ক হোক না কেন আমাদের সম্পর্কটা আমরা দুজনাকে সাপোর্ট করি, ঝগড়া না করে এগিয়ে চলি। কিন্তু সে কিন্তু এটাও চাইছে, সে কিন্তু ফ্রিডম চাইছে, কারণ আপনি তাকে সন্দেহ করতেন আর তাকে কিন্তু স্বাধীনভাবে বেরোনো, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এইসব তাকে করতে দিতেন না। কারণ দেখুন আই লাইক মাই ফ্রিডম মোর দ্যান ইউ, সে কিন্তু আপনার কাছ থেকে স্বাধীনতা চাইছে,
সে কিন্তু এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে তো অবশ্যই, কিন্তু সে কিন্তু বলছে যে আমি কিন্তু আমার প্রায়োরিটি কিন্তু তোমার থেকে বেশি আমার স্বাধীনতা, এটা সে কিন্তু বলতে চাইছে। ইওর ড্রিম আর ডিফারেন্ট, মানে সে এটাও বলতে চাইছে কারণ আপনি কিন্তু টাকা পয়সা এইরকম ম্যাটেরিয়ালিস্টিকের যে জিনিসগুলো হয় সেটার দিকে ফোকাস আপনার বেশি, আপনার স্বপ্ন সেই দিকে। সে কিন্তু বলছে যে তোমার স্বপ্ন টা যেটা আছে চলো দুজনা মিলে সেটাকে একসাথে মিলে এগিয়ে নিয়ে যায়, কারণ তার চিন্তাধারার আপনার স্বপ্ন দুটো কিন্তু অ্যাডজাস্ট করতে পারছিল না সে, আর আপনিও ঠিক ম্যানেজ করে উঠতে পারছিলেন না। আপনিও কিন্তু তাকে ভালোবাসেন, কিন্তু আপনি যেহেতু আপনার ফিলিংটা প্রকাশ করতে পারেন না, যার কারণে একটা টক্সিক রিলেশন হয়ে দাঁড়াচ্ছিল। সে কিন্তু বলছে এখানে দেখুন, আই উইল নেভার কাম ব্যাক টু ইউ ডু ইট ইউর নেগেটিভিটি রেসপন্স, মানে ও কিন্তু এটা আপনাকে ডাইরেক্টলি মানে তার মাইন্ডে এটাই চলছে যে পুরোপুরি যদি আপনি তাকে চেঞ্জ না হয়, আপনার নেগেটিভিটি যদি আপনি দূর করতে না পারেন, তাহলে কিন্তু এই 2 মাসে যে পজিটিভটা আপনার লাইফে আসছে সেটা কিন্তু আপনার লাইফে থাকবে না, ঠিক আছে? সেটা কিন্তু 2 মাস পরে আবার চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার কিন্তু একটা সুযোগ, কারণ মার্চ মাসের পরে আপনার রিলেশন কিন্তু যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে বেটার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনাকে কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করতে হবে। সেটাই এখানে ও তার হিডেন ফিলিং, মানে তার ফিলিংয়ের মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছে। যদি আপনি বুঝে যান তাহলে তো খুব ভালো, তাহলে আপনার সম্পর্ক অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন, দুজনে একসঙ্গে অনেকটা পথ চলতে পারবেন। কিন্তু যদি নিজেকে একটু পরিবর্তন না করেন, নিজেকে সবসময় প্র্যাকটিক্যাল পার্সন হয়ে ভাবেন যে আমি টাকা পয়সা ইনকাম করবো, ওকে সময় দেবো না, ভালো তো আপনি বাসেন, এটা আপনিও জানেন সেও জানে, কিন্তু তার মধ্যেও যে একটা মধুর মিষ্টি কথাবার্তা, একটা ডিসকাস, এই যে ফিলিংটা সেইটা কেয়ার করা, আপনি তো লয়াল, আপনি যেরকম যতটা লয়াল সেটাও কিন্তু সেও লয়াল, কিন্তু আপনি তাকে কিন্তু সন্দেহ করেন, মনে করেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে না, এরকম যে সিচুয়েশন আপনার মধ্যে রয়েছে, এই চিন্তা ভাবনাটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা অনেক 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 বেটারের দিকে এগোবে। তো এই সম্পর্কটা কবে থেকে ঠিক হবে, আমি অলরেডি একটা কার্ড বার করে নিয়েছি, দেখুন তো দেখাচ্ছে নট ইন দিস লাইফ টাইম। ওয়াও, দেখেছেন আমি যেটা বলছি সেটাই কিন্তু অলরেডি বেরিয়ে এসছে, এই কার্ডটা বেরিয়ে এসেছিলো, বলছে নট ইন দিস লাইফ টাইম। যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে আপনার সম্পর্কে যে পজিটিভিটিটা আসছে সেটা কিন্তু লাইফ টাইমের জন্য থাকবে না, মানে 10 দিন পর থেকে দেখবেন আপনাদের সম্পর্ক অনেকটা বেটারের দিকে যাচ্ছে, সেটা কিন্তু 2 মাস তো খুবই পজিটিভ থাকবে, এখানে কার্ড বলেই দিচ্ছে, কিন্তু এটা লং টাইমের জন্য যদি আপনাকে নিয়ে যেতে হয় তাহলে নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে অনেকটা গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যান, মানসিকতা চেঞ্জ করুন, আর একটু ইমোশনের ভাবনা চিন্তা করুন, যে আপনার সঙ্গে থাকবে সে কিন্তু সারা জীবন থাকবে, তাকে সম্মান দিন। তো এটাই ছিল আজকের রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।